ओम श्री चिन्मय सद्गुरवे नमः। রামচরিতমানস অরণ্যকাণ্ড এবং আমরা দোহা 17 পর্যন্ত চর্চা করেছি। সেখানে দেখেছি যে রাক্ষসী শূর্পণখা কিভাবে সুন্দর বেশ ধারণ করে এসেছিল, মনের মধ্যে একগুচ্ছ ঋণাত্মক কাম বাসনা নিয়ে, এবং কিভাবে রাম লক্ষ্মণ চিনতে পেরেছে এবং তারপরে তার রাক্ষসী রূপ বেরিয়ে পড়ে এবং শেষে লক্ষ্মণ তার নাক এবং কান কেটে দিয়ে যেন লঙ্কায় রাবণের কাছে যুদ্ধের বার্তা পাঠালো। তার কারণ তারা বুঝতেই পেরেছিল যে এ রাবণের বোন। नाक कान विनु भय विकरारा, जनु स्रव शैल गेरु कई धारा, खर दूषण पही गई बिलपाता, धिग धिग तब पौरुष बल भ्राता। নাক কান নেই সেই রাক্ষসী এখন যেন আরো বিকট দেখতে হয়ে গেছে। আমরা শুধু চোখ বুজে একটু কল্পনা করি যে কারণ নাকটা নেই আর কান দুটো নেই, কিরকম দেখতে হবে। সেই রোবটের মতো, রোবটের তবু নাক আছে, এর নাক কান নেই, মানে সেই কঙ্কালের খুলি যেরকম দেখা যায়, আরো ভয়ঙ্কর দর্শন হয়ে গেল। তার সারা অঙ্গ জুড়ে রক্তক্ষরণ হচ্ছে। আর তুলসীদাসজি সুন্দর বলছে যে যেন কালো পর্বত থেকে, পাহাড় কালো রঙের, আর সেখান থেকে গিরিজা মাটি। গিরিজা মাটি কি কারো জানা আছে? আগেকার দিনে সন্ন্যাসীরা সাদা ধুতিকে গিরিজা মাটি দিয়েই রঙিয়ে নিতেন, যেটা আমরা গিরি মাটি বলি। যে গিরি মাটি এখনো বাঙালিরা সপ্তমীর দিন সকালবেলা প্রত্যেক দোরে দোরে দিতে থাকে। গিরি মাটি, গিরি মাটি আসলে গিরিজা মাটি এবং যার রং লাল রং। আগেকার দিনের সন্ন্যাসীরা বা এখনো উত্তরকাশীর সব জায়গার ট্র্যাডিশনাল সাধুরা সেই গিরিজা মাটি পাথর হয়ে আসে, তাকে গুঁড়ো করে ডাস্ট করে পাউডার করে সেটা জলে গুলে সেইটা দিয়ে নিজেদের কাপড় ছোপান, যা দেখতে লাল রঙের। তো তুলসীদাসজি বলছেন যেন কালো পর্বত থেকে গিরিজা মাটি গলে গলে পড়ছে। রাক্ষসী সে একেই নাক কান কেটে তার যন্ত্রণা হচ্ছে, তার উপর নাক কান কাটে যাওয়া মানে অহংকার চূর্ণ হওয়া। অহংকারীর যদি অহংকার চূর্ণ হয়ে যায় কোথাও কারোর দ্বারা, সে একদম খ্যাপা বাঘের মতো হয়ে যায়। আমরা সমাজ জীবনের রোজ দেখতে পাই, যারা অফিসে চাকরি করেন, যারা সংসারে থাকেন, যারা সমাজে থাকেন, যারা চারিদিকে ঘুরে বেড়ান, দেখবেন এই যে ঝগড়া হচ্ছে, ঝগড়া মানেটা কি? একজন অপরজনের অহংকার চূর্ণ করছে। দুটো শব্দ, একটা হচ্ছে অহংকার, একটা হচ্ছে সংস্কার। অহংকার মানে হচ্ছে যে অন্যকে নিচু দেখিয়ে অন্যকে নিচু প্রমাণ করে খুশি হয়, তাকে অহংকারী বলে, আর তার এই গুণটাকে অহংকার বলে। আর যে নিজে দোষ করেনি জেনেও যখন ঝগড়া হতে শুরু করেছে প্রায়, সে নিজেকে ছোট করে দেয়, তাকে বলে সংস্কার। অহংকারী ব্যক্তি সর্বদা তর্ক করবে, সর্বদা নিজে ঠিক অন্য ভুল এটা প্রমাণ করার চেষ্টা করবে। সে ব্যর্থ হলে আরো ক্ষেপে যাবে,
তাই অন্যেরা হয়তো মেনে নেয়, সেটাই তাদের সংস্কার, যে তারা জানে যে ছোট হয়েও, কিছু না জেনেও বা অল্প একটু জেনে এত চিৎকার করছে, আমরা, আমাদের তো সংস্কার আছে, আমরা চুপ করে যাই, তারা বিনয়ের সঙ্গে মাথা নামিয়ে দেয়, সেটা তাদের সংস্কার। আর অহংকারী ব্যক্তি সবসময় রেগে যায় কখন না, তার অহংকার চূর্ণ হলে। তাই এখানে শূর্পণখার নাক কান কেটে যাওয়াটা একটা সিম্বলিকও আমরা ধরে নিতে পারি, যে রাম লক্ষণ বা লক্ষণ যেন তার দর্প, অভিমান, অহংকার এইগুলো চূর্ণ করেছে। তাই সে রাগে দুঃখে কাঁদতে থাকলো। আর খর দূষণ বলে দুজন খুব ভয়ানক রাক্ষস ছিল, তাদের গিয়ে বলছে, কি তোমরা রাক্ষস কুলের, তোমরা তো রাক্ষস কুলের কুলাঙ্গার, তোমাদের শতধিক, তোমরা দুর্বল নপুংসক, তোমাদের পৌরষ পরাক্রমের। तेहि पूछा सब कहेसी बुझाई, जातु धान सुनि सेन बनाई, धाये निशिचर निकरवरु था, जनु सपच्छक ज्वल गिरिजू था। খরদূষণ তো জানতোই না বিষয়টা। তারা জিজ্ঞেস করলো, আরে কি হয়েছে, তো সেটা তো বলবে। তখন শূর্পণখা সমস্ত ঘটনা তাদের বলল। ঘটনা শুনেই রাক্ষস মানেই তার মাথা গরম লোক, সে সঙ্গে সঙ্গে তাদের লোকজন ডাকতে শুরু করলো, এবং সমস্ত কালো কালো সব রাক্ষস ছুটে 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 আসছে। তুলসীদাসজি বলছে, যেন মনে হচ্ছে যে কাজলের পাহাড়, জনুসপচ্ছ কাজ্জল গিরিজুথা, যেন কাজলের পাহাড় ডানা মেলে উড়ছে। सूपनखा आगे करिलीनी, अशुभ रूप श्रुति नाशाहिनी, असगुण अमित हो ही भयकारी, गणहीन मृत्यु विवश सब झारी। এবার এক একজন রাক্ষসের এক একজন বাহন, কার বাহন নেকড়ে, কার বাহন শিয়াল, কার বাহন শেয়ানা, এইসব যত অশুভ, কার বাহন শকুন, রাক্ষসদের যেরকম হতে থাকে, এইসব বিভিন্ন অশুভ বাহন, বিচিত্র বিচিত্র, এবং তারা বহু সংখ্যায় ছিল, এবং তারা বহু রকমের অস্ত্র, তখনকার দিনে যত রকমের লেটেস্ট আছে সব তাদের কাছে আছে। আর যার নাক কান নেই, শাস্ত্রে তাকে অশুভ বলেছে, অমঙ্গল রূপিণী বলেছে। এই অমঙ্গল রূপিণী, যার মুখ দেখলেই অমঙ্গলের সম্ভাবনা হয়, এরকম মানুষ আছে দেখবেন, সবার জায়গাতেই আছে। কেন জানি না তাদের ভগবান কিভাবে তৈরি করেছে, তাদের মুখ দেখে যদি সকাল শুরু হয় বা কোনো কাজের আগে যাচ্ছেন, সে কাজ হবেই না, হবেই না, নইলে অনেক সমস্যা হবে। আপনারা মিলিয়ে নিতে পারেন, আমাকে বলার দরকার। তো এহেন অমঙ্গল রূপিণী শূর্পণখা, সে আজকে পথ দেখাচ্ছে। আমরা যে কঠোপনিষদ পড়ছি, আমরা সেখানে দেখবো যে একটা মন্ত্র আছে, অন্ধায় নৈব নিয়মানা যথা অন্ধা। অন্ধ ব্যক্তি যদি আরো অন্যান্য অন্ধদের পথ দেখায় কোনো অবলম্বন ছাড়া, এটাও ঠিক সেই রকম হয়ে যাচ্ছে। গজহি গজহি গণ
उराही देखी कटकु भयति हरसाही, को कहा जियत धरहु दो भाई, धरि मारहु तिय लेहु छड़ाई। অগণিত সব বিভিন্ন খারাপ রূপ দেখা যাচ্ছে, তার কারণ সুপনখা আগে করিলিনি, अशुभ रूप श्रुति नासाहीनी, असगुण अमित हो ही भयकारी, गणहीन मृत्यु विवश सब झारी। অগণিত সব ভয়ঙ্কর ভয়ঙ্কর চিহ্ন দেখা যাচ্ছে, কিন্তু মৃত্যুর বশীভূত বলে তারা সেসব অগ্রাহ্য করবে। দেখবেন আমরা অনেক সময় বলি যে জেনে বুঝেও সব এক একজন এক এক রকম ভাবে চলে, যেখানে মৃত্যু অবধারিত। তো আমরা বলি ওরে ওর কোনো হাত নেই, মৃত্যু ওকে টানছিল। সত্যি তাই, মৃত্যু যার উপর ভর করে তাকে পৃথিবীর কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারে না, সেও নির্ভয় হয়ে যায়। এখানে রাক্ষসরাও তাই, এরা যেন মৃত্যু ভয়কে জয় করেছে ওইভাবে। তারা তর্জন গর্জন করে আকাশ ভেঙে পড়ছে তাদের শব্দে। আর সৈন্যের যখনই সমাবেশ হলো, যুদ্ধবাজরা সব আনন্দে চিৎকার করতে লাগলো। এই চিৎকার গুলো হচ্ছে ইন্সপিরেশন। আপনারা যারা পুরোনো দিনের মানুষ গ্রামের দিকে দেখেছেন যে হাল চালানো, ধান কাটার গান আছে। এই ধান কাটার বিষয় বা ফসল কাটার গান কিন্তু সব দেশে আছে। আপনারা কেউ পড়েছেন কিনা জানি না, দ্য সলিটারি রিপার বলে একটা কবিতা ছিল, মনে পড়ে আপনাদের? সেখানে কবি দেখছেন যে গেলিক ডায়ালেক্টে আয়ারল্যান্ডের কোনো এক মেয়ে, সে শস্য কাটছে আর গুনগুন করে গান করছে। কবি বলছেন যে আমি তার ভাষা জানি না, কিন্তু তার এই সুর এবং গানের ভঙ্গিমায় আমি তার ভাব বুঝতে পারছি। বোধহয় ওয়ার্ডসওয়ার্থের লেখা দ্য সলিটারি রিপার। হয়তো কবির নাম আমি ভুল বলতে পারি, সেলি কিটসও হতে পারে, কিন্তু এই বিখ্যাত লোকের লেখা দ্য সলিটারি রিপার। তো এই এই আওয়াজ যারা ছাদ তৈরি করতো, আগে তো পেটাই ছাদ ছিল, আপনাদের মনে আছে কি পেটাই ছাদের সময় গান করতে করতে তারা ছাদ পেটাতো? বা যারা পালকি নিয়ে যেত তারাও হুমহুনা হুমহুনা হুমহুনা, এই শব্দগুলো ইন্সপিরেশন। এক রাজার এক হাতি ছিল, সেই হাতি যুদ্ধে যেত রাজার সঙ্গে, আর রাজার বড় প্রিয় সে, কিন্তু তার বয়স প্রায় 250 হয়ে গিয়েছিল, সে আর নড়তে চড়তে পারত না। সাধারণত আগেকার দিনে এইরকমই নিয়ম ছিল, যে ঘোড়া বা হাতি আর যুদ্ধ করতে পারবে না তাদেরকে কষ্ট না দিয়ে বীরের মতো তাদেরকে মেরে ফেলা হতো, এটাই রীতি ছিল। কিন্তু রাজার সেই হাতি এত প্রিয়, কেননা সেই হাতির পিঠে চেপে রাজা অগণিত যুদ্ধ জয় করেছে। তাই রাজা ঠিক করলো যে একে আমি আর এতে পাঠাবো না। একটু সবাই ভিডিওটা খুলতে পারে? আমি একটু ভিডিওটা দেখতে চাইছি, যাদের সম্ভব। যাদের সম্ভব নয় তাদের জন্য কোনো কথা না। তো এবারে হলো কি, সেই বুড়ো হাতিকে রাজা যে ওকে বাঁধবেও না, তার কারণ ও সারা জীবন যুদ্ধ করে এসছে, তার করা যুদ্ধে আমি জয় করেছি, জয় লাভ করেছি। একদিন সেই হাতি কাদায় খেলতে খেলতে চোরা বালিতে পড়ে গেছে, সে আর উঠতে পারছে না। এদিকে রাজার নাওয়া খাওয়া চলে গেছে, তার কারণ তার প্রিয় হাতি, তার জন্যই সে আজকে তক্তে বসে আছে, সিংহাসনে বসে আছে।
সে বহু চেষ্টা করলো, বহু লোক লস্কর আরো হাতি এনে তাদের দিয়ে টেনে তোলার, কিছুতেই পেরে উঠল। রাজা ঘোষণা করে দিল যে যে তুলতে পারবে তাকে আমি এত স্বর্ণ মুদ্রা দেব। রাজার কাছেই একজন বুড়ো মন্ত্রী ছিল, রিটায়ার্ড। সে রাজার কাছে এসে বলল আমি তুলে দিতে পারি, খালি আমায় আপনার যুদ্ধের আগে যারা দামামা বাজায় তাদের লাগবে, আর কিচ্ছু লাগবে না। তো যুদ্ধের সেই দামামা আর রণভেড়ি নিয়ে লোক বাজাতে শুরু করলো। আর সেই যুদ্ধের আওয়াজ শুনেই হাতিকে তুলতে আর দড়ি লাগলো না, হাতি নিজেই উঠে পড়ল। তাই এই শব্দ হলো একে অপরকে উত্তেজিত করার জন্য। তো এখানেও সেই রকম আওয়াজ টাওয়াজ হচ্ছে, হর্ষ উৎফুল্ল সবাই করছে। গর্জহি তজহি গণ উড়াহি, देखी कटु कटकु भट अति हरसाही, को कहत जियत धरहु दो भाई, धरि मारहु तिय लेहु छड़ाई। তারা কি বলছে? দুই ভাইকে জীবিত ধরবই, ধরবই, ধরবই। মিছিলে বলে না আমাদের দাবি মানতে হবে, আর বাকি লোকেরা বলে মানতে হবে, মানতে হবে। এদেরও লিডার তাদের যুদ্ধের একটা ট্যাগলাইন চাইতো। তো দুই ভাইকে জীবিত ধরবই, আর পেছন থেকে বলছে ধরবই, ধরবই। তারপর বলছে ধরে এনে মারবো, পেছনের লোক বলছে মারবো, মারবো। তারপরে বলছে তার স্ত্রীকে হরণ করব। রাক্ষসদের এটাই কাজ। দেখুন আমাদের দেশে যখন মুসলমান ইনভেশন হয়েছে, আমরা দেখেছি তারা কিভাবে আমাদের বাড়ির মা বোনেদের নিয়ে গেছে। আমাদের অত দূরে যেতে হবে না, আজ 2025-এও সেই একই ঘটনা ঘটে চলেছে বাংলাদেশ এবং পাকিস্তানে, যেখানে আমাদের হিন্দু মা বোনেদের লজ্জার স্থান নেই। তাদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাদের জঠরে ভ্রূণ স্থাপন করছে মুসলমানের সংখ্যা বাড়বে বলে। সুতরাং যখনই দেখবেন যে যার মনের মধ্যে এই বাসনা আছে যে কোনো কিছু না পাক দুর্বল স্ত্রীকে অত্যাচার করব, তারা অবশ্যই রাক্ষস জাতি। এখানেও তারা তাই করলো। জানবেন আজকে পাশ্চাত্য দেশের এত উন্নতি কেন? কেন আমরা ভারতবর্ষ ছেড়ে পাশ্চাত্য দেশে চলে যাচ্ছি? কিসের উন্নতি, কিসের অর্থনৈতিক, বাকি উন্নতি কিসের? আমরা তো শুধু উপনিষদ এখানে পড়াশোনা করি, ওখানে ওরা নিজেদের মধ্যে সাম্য আনার চেষ্টা করেছে। আজকে এখানে কেউ দাঁড়ালে, কেউ কেটা এলে লাইন ছেড়ে দিতে হয়। ওদের দেশের মেয়র সাধারণ মানুষের সঙ্গে পোস্ট অফিসে লাইন দেয়, সরকারি কাজে লাইন দেয়। সে বলে না আমি এই শহরের মেয়র। সেই পাশ্চাত্য দেশের এত উন্নতি তার কারণ সেখানে নারী জাতির পূজা হয়। আমাদের দেশ এত অধঃপতিত তার কারণ এখানে নারী জাতির, মাতৃজাতির অবমাননা হয়। যে দেশে নারী জাতি এবং মাতৃজাতির অবমাননা হয় সেই দেশের কখনো অগ্রগতি হতে পারে না। রাক্ষসরা কেন মরল? তাদের এত সৈন্য, এত বল থাকার কারণ থাকা সত্ত্বেও তার কারণ মাতৃজাতির প্রতি তাদের অবমাননা বোধ ছিল, তাদের সম্মান বোধ ছিল না। এইসব কথা চারিদিকে শোনা যাচ্ছে। আকাশে ধুলো ধূসরিত হয়ে গেছে, প্রচুর ধুলো। তখন রামচন্দ্রও তো শুনতে পাচ্ছে, কারণ যখন আকাশে বাতাসে বইছে শব্দের বেগ অনেক বেশি। তখন রামচন্দ্র লক্ষ্মণকে ডেকে বললেন রাক্ষসদের একটা ভয়ঙ্কর প্রচুর সংখ্যায় সৈন্যবাহিনী এসে উপস্থিত হয়েছে। শোনা যায় 14,000।
সেনাবাহিনী ছিল বা তার চেয়েও বেশি। লক্ষণকে ডেকে বলল যে দেখো এই হয়েছে, তুমি সীতা মাকে নিয়ে, জানকী দেবীকে নিয়ে পর্বতের কোনো গুহায় চলে যাও, কিন্তু খুব সতর্ক থাকবে। দেখুন সেবকের লক্ষণ কি, সেবক তর্কও করলো না, সে কিন্তু সেবা করতে এসছে রামচন্দ্রের, সীতা মায়ের নয়। সে একবারও বলল না প্রভু আপনি এ কি বলছেন, আমি আপনার সেবা করতে এসছি, আমি আপনার সঙ্গে থাকবো, আমি কিছুতেই যাব না। নো, দ্যাট ইজ দ্য রেজিমেন্টেশন। লিডারের কথা মানতে হবে, সেখানে নিজের বুদ্ধি কাজে লাগালে হবে না। সেটাই, যদি তিনি গুরু হন তাহলে সেটাই গুরুর বাক্য শ্রবণ, সেটাই সাধনা, সেটাই তপস্যা। গুরু বাক্য মানে অপ্রতিদ্বন্দ্বী ভাবে বিনা বাক্যে মেনে নিতে হবে। তাই লক্ষণও সেই একই কথা, লক্ষণ আর দ্বিতীয় কোনো কথা বলল না, সে ধনুর্বাণ নিয়ে সীতা দেবীর সঙ্গে চলে গেলেন। শত্রুরা সামনে দাঁড়িয়ে, আর প্রভু কেমন না, देखी राम रिपु दल चली आवा, বিহাসি বিহাসি, প্রভুর হাসি মুখ। এত এ দেখে প্রভুর কিন্তু টেনশনে যে ঘাম হচ্ছে, আমার খুব টেনশন হচ্ছে। কেন? মেয়ে এত রাত্রি করে বাড়ি ফিরছে, ছেলে এখনো ফেরেনি, স্বামী অফিস গেছে, কোনো ফোন নেই, কিছু নেই। এইসব আপনারা বুঝতে পারবেন, তার কারণ আপনাদের সময় মোবাইল ফোন ছিল না, অনেকের বাড়িতে ফোনও ছিল না। বাবা অফিস থেকে আসতে কেন দেরি করছে কি করে জানা যাবে? কোনো জানার উপায়ই নেই। বাড়িতেও ফোন নেই, মোবাইল ফোনের তো তখন স্বপ্নও দেখেনি মানুষ। তো এখানেও প্রভুর হাসি মুখ, শত্রু সৈন্য কাছেই উপস্থিত হয়েছে। প্রভু ধনুকে জ্যা রোপণ করলেন। কোদণ্ড কঠিন চড়াই শির, जट जुट बाधत सोह क्यों, मरकत सजल पर लरत दामिनी, कोटि सो जुग भूजग जो, कटी कसी निसंग विशाल भूज, गहि चाप विशिख सु धारी कई, चितवत मनहु मृगराज प्रभु, गजराज घटा निहारी कोई। ভগবানের ধনুক সেও ভয়ঙ্কর, করাল, করাল মানে কাল যার হাতের। ভগবানের ধনুক একজনের থাকা বা না থাকার কাল নির্ণয় করে, তাই তার ধনুকের নাম করাল। করাল ধনুকে জ্যা রোপণ করে জটাজুটধারী প্রভু শ্রীরামচন্দ্রের অদ্ভুত সৌন্দর্য। তার কারণ একদিকে তিনি বংশগত ক্ষত্রিয়, আবার তিনি তাপসের তপস্যা, তিনি ভগবান, তিনি ঈশ্বর, তিনি সাধুর সাধু। আজ অন্যায় দমনে তিনি রাজা সেজেছেন। আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা খুব সুন্দর দেখতে হলে নাটকে আমাদের ফুটফুটে সাজাই না, আর বলি আহা বেশ দেখতে হয়েছে, তো একটা ছবি তুলে রাখি। তারা হয়তো সেটা নয়। তাই আমার রামচন্দ্র প্রভু তিনি এমন নন, কিন্তু আজকে সময়ের নিরিখে ওনাকে এইরকম রূপে সাজতে হয়েছে। তাই জটাজুটো আছে, বলকলও আছে, আবার হাতে উদণ্ড আছে। অদ্ভুত সুন্দর লাগছে প্রভুকে বীর রূপে।
মনে হচ্ছে যেন পান্নার তৈরি পর্বত। মরকত মানে হচ্ছে পান্না, সবুজ রঙের পাহাড়, পান্নার পাহাড়। সেই পর্বতের ওপর কোটি কোটি দামিনী সঙ্গে দুটো সাপ যুদ্ধ করছে। এবার প্রভু কোমর থেকে বাণ নিলেন, নিয়ে তার বিশাল বিশাল হাত দিয়ে ধনুর্বাণ ধারণ করে রাক্ষসদের দিকে দেখতে লাগলেন যে কোন দিকে মারব। মনে হচ্ছে যেন অরণ্যের অধিপতি সিংহ হাতির পালের দিকে তাকিয়ে আছে যে কোনটাকে প্রথম শিকার করব। দোহা 18। आई गए वग मेल धरहु, धरहु धावत सुभट, जथा विलोकी अकेल बाल, रवि घेरत दनुज। রামচন্দ্র একা, রাক্ষসরা দাঁড়িয়ে আছে। রামকে দেখে এবার বলছে ধর 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 ধর, ধরহু ধরহু ধাবত সুভট। ধর 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 বলে ছুটতে লাগলো রামচন্দ্রের দিকে অত্যন্ত গতিতে। বগমেল ধরহু ধরহু ধাবত সুভট, খুব দূরে দূরে জোরে জোরে ছুটতে লাগলো, ধর 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 করে তারা শ্রীরামচন্দ্রকে চারদিকে ঘিরে ফেলল। যেমন গল্প আছে পুরাণে যে ছোট্ট বালক, বালার্ক মানে ছোট্ট অর্ক, সূর্য, সে যখন উঠছে তখন লাল রং, ভেরি সফট, ভেরি টেন্ডার, একজন ছোট্ট শিশুর মতো নবজাতক। তাকে একলা পেয়ে মন্দেহ নামক দৈত্য তাকে ঘিরে ধরেছিল। পুরাণে এই রকম গল্প আছে। এই সবই প্রতীকী। প্রতীক ছাড়া কোনো কিছু হয় না। অপ্রাসঙ্গিক তবু একটু প্রতীক হিসেবে বলে গল্প বলে দিই, অদ্ভুত সুন্দর লাগবে আপনাদের। এই গল্পটা একদম অন্য ধরনের। হ্যাঁ, দেবতার এটার সঙ্গে কিন্তু এটা সম্বন্ধ নেই, ঠিক আছে। মানে ক্লাসটা শেষ হয়ে গেছে, একটা জাস্ট গল্প বলে দিচ্ছি।